পৃথিবীতে সেই নারী সব থেকে সুখী যে কিনা দিন শেষে বলতে পারে, আমি একজন খুব ভালো স্বামী পেয়েছি। জীবনে যত কিছুই করো না কেন, কখনো আবেগের বশবর্তী হয়ে পড়ো না, কারণ আবেগ তোমাকে অল্প সময়ের জন্য সুখ দিয়ে সারা জীবনের সুখ কিন্তু কেড়ে নেয়। আদর পায় না, যত্ন পায় না, কেউ একটু জলও দিয়ে দেয় না। পুরুষ মানুষের জীবনটা হচ্ছে ঠিক খেজুর গাছের মতো। অযত্ন অবহেলায় বেড়ে ওঠার পর তার কাছে আবার প্রত্যাশা অনেক। তার ফল খুবই মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তাকে বছরের পর বছর কাটা হয়, আবার রস নেওয়া হয়ে গেলে তার কিন্তু কোনোই আর কদর থাকে না, আর তার কোনো খোঁজও নেওয়া হয় না। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে একাকী, তবুও কিন্তু তার কোনো অভিযোগ নেই, প্রত্যাশাও নেই, কোনো ভালোবাসাও কারো কাছ থেকে আশাও করে না। শুধুমাত্র মাথা উঁচু করে বেঁচে থাকে, ঠিক আপনার পরিবারের ওই পুরুষ মানুষটির মতো। আসলে পুরুষ মানুষের জীবনটা ঠিক যেন একটা খেজুর গাছের মতো। রস আর ফল নেওয়া হয়ে গেলে আর খেজুর গাছটার কেউ খোঁজ রাখে না। ঠিক তেমনই পুরুষ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেলে তার আর কেউ কোনো রকম খোঁজ রাখে না। কি অদ্ভুত, তাই না? পুরুষ মানুষের সম্মান হচ্ছে টাকায়। আমার টাকা আছে তাই সম্মান আছে, তাই ভালোবাসাও আছে। টাকা নেই তাহলে কদরও নেই, সম্মানও নেই। পুরুষ মানুষের সম্মান, প্রেম, সৌন্দর্য সব কিছুই হচ্ছে শুধুমাত্র টাকা। যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের ধুলাতেও অনেক ভালোবাসা লেগে থাকে। পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসাটাকে কিনতে পারে। ধরুন আপনি একজনকে প্রচণ্ড ভালোবাসেন, সেই মানুষটাও আপনাকে খুব ভালোবাসে। মেয়েটার পরিবারে সবাই জানে যে আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বেঁচে থাকবেন। সেখানে আপনি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন, দেখবেন সেখানেও টাকার খেলা চলবে। আপনার টাকা থাকলে আপনি ভালোবাসার মানুষটিকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন। আর যদি আপনার টাকা না থাকে তাহলে আপনাকে অযোগ্য মনে করা হবে এবং আপনাকে অপমান করে তাড়িয়েও দেবে। তাই বলা হয় নারীর সৌন্দর্য রূপ আর অলংকারে, আর পুরুষের সৌন্দর্য হলো একমাত্র টাকায়। আপনি কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে যান, আপনার টাকা থাকলে সেখানে দেখবেন মোরগ পোলাও রান্না হবে। আর আপনার যদি টাকা না থাকে তাহলে আপনাকে দেখে নাক সিটকে হাতে আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেবে। যে বন্ধুটির জন্য আপনি অনেক খরচ করেছেন, এখন খরচ করাটা বন্ধ করে দিন। দেখবেন বন্ধুটিও আপনাকে আর কোনোভাবেই পাত্তা দেবে না। যখন দেখবেন কেউ দিন দিন আপনার সাথে কথা বলার সময় কমিয়ে দিচ্ছে, ঠিক তখনই বুঝবেন তার জীবনে আপনার প্রয়োজন ফুরিয়েছে। তখন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। জানেন তো, অবহেলা সহ্য করে বেঁচে থাকার চেয়ে সম্পর্কহীন হয়ে বেঁচে থাকা কিন্তু অনেক ভালো। আমি অপমানিত হয়েও যদি হেসে বেরিয়ে আসি তাহলে বুঝবে অপমানের শোধটা কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। একটা ছেলের ইনকামের উপরেই তার বউয়ের সম্মান, তার ছেলেমেয়ের আদর বাড়ে ও কমে। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। শারীরিক সুখটাই আসলে সব কিছু নয়। স্বামীর যত্ন, ভালোবাসা, কেয়ার, সম্মান এবং মিষ্টি ভাষায় নারীটা আসল সুখ খুঁজে পায়।
যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর সব কিছুই বুঝতে পারার সম্মান অর্জনও করতে পারে। স্ত্রীরা কখনো ভুলে গিয়েও স্বামীদের এই কথাগুলো বলবেন না, তাহলে স্বামীরা কিন্তু খুব কষ্ট পায়। 1. সব ব্যাপারে স্বামীদের অভিযোগ করবেন না। 2. স্বামীদের কাজ নিয়ে কখনো কোনো কটাক্ষ করবেন না। 3. ছোট বড় সব ব্যাপারে দোষারোপ করবেন না। 4. স্বামীর অর্থনৈতিক দিক নিয়ে কোনো রকম কটাক্ষ করবেন না। 5. অন্যের সামনে ভুলে গিয়েও নিজের স্বামীকে নিয়ে কখনো মজা করবেন না। আসলে কি জানেন তো, ছেলেরা এই সব জিনিসগুলো কখনোই ভালো চোখে দেখে না, তাই তারা কষ্ট পায়। মানুষ কানা, খোঁড়া, পঙ্গু হলেও তার সাথে সংসার করা যায়, কিন্তু একজন চরিত্রহীন মানুষের সাথে কখনোই কিন্তু সংসার করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় আর সবার সামনে ভালো কথা বলে, যার মুখে মধু আর অন্তরে বিষ, এমন মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত। গরিব স্বামীর সংসারে নারী চায় টাকা, আর ধনী স্বামীর সংসারে মেয়েরা চায় ভালোবাসা। জীবন সংসারে বোঝা টানা মানুষগুলো শেষ বয়সে এসে নিজেরাই দেখবেন সংসারের বোঝা হয়ে যায়। তখন পরিবারের সকলের তারা করুণার পাত্র হয়েই বাকি জীবনটা তাদের কষ্টেই কাটিয়ে দেয়। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ এবং চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই কিন্তু ভাগ্যের ব্যাপার। বাগানে নতুন ফুল ফুটলে যেমন মানুষ আগের ফুলের কথা ভুলে যায়, ঠিক তেমনই কিছু মানুষ আছেন, সেই সব মানুষগুলো নতুন মানুষ পেলে আগের সেই পুরনো মানুষটির কথা বেমালুম ভুলে যায়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখটা দিও, কারণ মনে রেখো, সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে থেকে জানা গেলেও পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও কিন্তু জানা যায় না। দুমুখো সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর হলো এই দুমুখো মানুষগুলো। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজেই সমাধান করো, আর না পারলে সময়ের ওপরেই ছেড়ে দাও।